সফটওয়্যার নামে অনেকেই বা সফটওয়্যারটা চিনেন, ট্যালি সফটওয়্যার সবচেয়ে বেশি পপুলার। এর পরপরই কুইকবুকসটা হচ্ছে বাংলাদেশে এমন একটা পপুলার সফটওয়্যার যেটা বিভিন্ন অর্গানাইজেশনে জি। কারেন্টলি হায়ার করার সময় জব সার্কুলারে লেখা থাকে যে আপনি কুইকবুকস প্রো অ্যাডভাইজার বা অ্যাডভাইজার হিসেবে অলরেডি আছেন বা কুইকবুকস অ্যাকাউন্টেন্ট হুম, হিসেবে কাজ বিলকুল করেছেন, হ্যাঁ। এরকম প্র্যাকটিস আছে আপনার। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কেলে আসলে কুইকবুকসটা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, এবং একটা সফটওয়্যার শেখা থাকলেই আপনি মূলত বেসিক সফটওয়্যার লার্নিংটা শিখে ফেলতে পারছেন। এবং কুইকবুকস এর মাধ্যমে আপনি সেটিং সেটআপ থেকে শুরু করে কোম্পানি কিভাবে ম্যানেজ করতে হয় ইন্টারনাল সফটওয়্যারে, প্লাস ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের কিভাবে ম্যানেজ করবেন বা বাংলাদেশ লোকাল বেস বিজনেস গুলো কিভাবে কোম্পানি ওয়াইজ ম্যানেজ করবেন অ্যাকাউন্টিং সিস্টেমে, সেগুলো সবকিছুই বুঝতে পারবেন, শিখতে পারবেন। তো আমরা এই কোর্সটা খুব সুন্দরভাবে ধাপে ধাপে কোর্স কারিকুলার হিসেবে সাজিয়েছি। সো প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমরা ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ কুইকবুকস এর থরলি শিখে যাব, প্রত্যেকটা ফাংশনস এন্ড ফিচার্স দেখবো, সবকিছু নিয়ে ডিসকাস করবো। সো অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আসলে কি আপনারা জানেন সবাই যে আমরা মূলত লোকাল যে কাজগুলো করে থাকি আসলে বিভিন্ন কোম্পানি টু কোম্পানি ওয়াইজ মূলত আমাদের ম্যানুয়াল কাজই বেশি হয়ে থাকে, তাই না? তবে আমাদের অটোমেশন যখন হয়ে থাকে, যখন আমরা প্রসেসটাকে পুরোপুরি বিজনেস অটোমেশনে নিয়ে আসি, প্লাস আমরা এক্সিকিউটিভদের সাথে ডিসিপ্লিনারি মেইনটেইন করে কাজগুলো করি, তারপর রিমোট অ্যাক্সেস নিয়ে করি, ক্লাউড বেসড অ্যাক্সেস নিয়ে কাজগুলো করি, তখন যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যাক্সেসেবল হয়, এবং সেটাই হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা অংশ। তো কুইকবুকস কিন্তু একটা সফটওয়্যার যেটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ক্লাউড বেসড সফটওয়্যার ম্যানেজমেন্ট সিস্টেম, যেটাকে আমরা বলি যে কুইকবুকস এর মাধ্যমে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। সো বেসিক্যালি অ্যাকাউন্টিং বা অ্যাকাউন্টের পার্টস গুলো ম্যানেজ করা যাচ্ছে হচ্ছে কুইকবুকস এর মাধ্যমে, এবং খুবই ক্রুশিয়াল যে ফাংশনস গুলো আছে, ফিচার গুলো আছে, সবকিছুই কুইকবুকস এ পসিবল। সো আমরা কি করি, ম্যানুয়ালি লেজার ক্রিয়েট করি, জার্নাল থেকে লেজার ক্রিয়েট করি, লেজার থেকে ট্রায়াল ব্যালেন্স, এবং আদারওয়াইজ আমাদেরকে প্রত্যেক মান্থ ওয়াইজ প্রফিট এন্ড লস ব্যালেন্স শিট আমরা এগুলো ক্রিয়েট করে থাকি। এছাড়া বছরের এন্ডে এসে কিন্তু আমাদের ফাইনাল যে রিপোর্টস গুলো জেনারেট করতে হয় এক্সিকিউটিভদের জন্য, সেগুলো আসলে রেগুলারলি আমাদের এগুলো মেনটেন করতে হয়। এছাড়া ট্যাক্স সাবমিশন থেকে আদার্স আরো অনেক কিছুই আছে, পেরোল সেটআপ, পেরোল ম্যানেজমেন্ট, সবকিছুই আমাদের প্রয়োজন হচ্ছে। তো একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে খুব সুন্দরভাবে কাজগুলো বা অ্যাকাউন্টিং অপারেশনস গুলো ইমপ্রুভ করা যেতে পারে যদি আপনি একটা খুব সুন্দর সিস্টেমেটিক সফটওয়্যার ইউজ করেন, লাইক কুইকবুকস। সো আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখেছি যে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলোর মধ্যে কুইকবুকস হচ্ছে অন্যতম। বিশেষ করে আপনারা ডান দিকে দেখবেন টপ পারফরমার্স হিসেবে কুইকবুকস কিন্তু এখনো তালিকাবদ্ধ, এবং আমি যে সোর্স থেকে নিয়েছি সেটা হচ্ছে ক্যাপটেরা ক্যাপটেরা.কম থেকে, যেখানে আসলে শর্টলিস্ট করা হয় প্রত্যেক বছরেই, প্রত্যেক ইয়ারলি সফটওয়্যার কোনগুলো এগিয়ে আছে। তো কুইকবুকস, জেরো, জোহো বুকস, ফ্রেশ বুকস, ওয়েব অ্যাকাউন্টিং, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার, সবাই ইউজ করতে পারে এবং বাংলাদেশ থেকেও অ্যাক্সেসেবল, বাংলাদেশ থেকে ইউজ করা যেতে পারে। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি এখন ইউজ করে থাকে, এবং ইন্টারন্যাশনালি বিভিন্ন ক্লায়েন্টরা অলরেডি ইউজ করে থাকে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস, ইউকে, বিভিন্ন জায়গার কান্ট্রি ক্লায়েন্টসরা। সো একেবারে ছোট থেকে ছোট বিজনেস থেকে শুরু করে বড় বিজনেস পর্যন্ত কিন্তু কুইকবুকস এর বিভিন্ন ভার্সন অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি কুইকবুকস এর অফিসিয়াল অনলাইন ওয়েবসাইটটাতে ভিজিট করেন, তাহলে দেখতে পাবেন যে ইনটুইট কুইকবুকস এর বিভিন্ন প্রোডাক্টস তারা দিয়ে থাকে। তো প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে দেখা যায় যে সাবস্ক্রিপশন বেসিসে তারা প্রত্যেক মান্থলি চার্জ করে থাকে, ইয়ারলি চার্জ করে থাকে। বাট আমরা এই কোর্সে কুইকবুকসটা পুরোপুরি ট্রায়াল বেসিসে যে ফ্রি ভার্সনটা আছে, ফ্রিটাতেই শিখবো। প্লাস আপনারা যখন কুইকবুকস শিখে ফেলতে পারবেন যে কুইকবুকস যে কতটা ইউজার ফ্রেন্ডলি সেটাও শিখতে পারবেন। যতগুলো ফিচার আছে কুইকবুকস এর, প্রত্যেকটা ফিচারই এবং ফাংশনসই আমাদের বিজনেস বা যে কোনো কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে কুইকবুকস এর সাথেও যেন আমরা আরো আদার ছোট ছোট মিনি সফটওয়্যার গুলো অ্যাড করতে পারি, যেমন এক্সপেন্স জেনারেট করার জন্য এক্সপেন্স রিসিটস গুলো অ্যাড করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, পেরোল সেটআপের জন্য বিভিন্ন সফটওয়্যার আছে। তো আমরা আমাদের কোম্পানি ওয়াইজ এরকম হতে পারে যে জয়েন করার পর দেখলাম অন্যান্য সফটওয়্যার ইউজ করা হয়, সেগুলোর সাথে আমরা চাইলে কুইকবুকসকে অনলাইনে ইন্টিগ্রেট করে দিতে পারি। তাহলে যেটা দেখা যায় যে অফিসে আপডেট করে থাকলেও বাসায় এসে বা কোনো প্রয়োজনে যদি বিজনেস থেকে বা কোম্পানি থেকে ম্যানেজমেন্ট থেকে কেউ দেখতে চায়, তাহলে সেক্ষেত্রে কুইকবুকস লগ ইন করেই জাস্ট আপডেটটা দেখে দিতে পারে। সো এই যে ছোট ছোট অ্যাপ
বিভিন্ন থার্ড পার্টি অ্যাপ আছে, সেগুলো ইন্টিগ্রেট করা যায়। এছাড়া সফটওয়্যার টু সফটওয়্যারও সুইচ করা যায়। সো যারা অলরেডি সফটওয়্যার ইউজ করেছেন লাইফে, তারা এক্সপিরিয়েন্স করেছেন যে সফটওয়্যার টু সফটওয়্যারও চাইলে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করে ডাটা জেনারেট করতে পারি, এবং এর পরবর্তীতে আমরা নেক্সট সফটওয়্যার থেকেই স্টার্ট করতে পারি। সো কুইকবুকসও এভাবে একদম ইনিশিয়াল স্টেজ থেকে আমরা আস্তে আস্তে করে সেট আপ করা শিখবো, যে কোনো কোম্পানি কিভাবে তৈরি করতে হয়, এখানে সেট আপের ক্ষেত্রে কি কি আমাদের অ্যাকনোলেজমেন্ট রাখতে হয়, কি কি ফিচার্স এন্ড ফাংশনস আছে, সেগুলোতে গো থ্রু করার জন্য কি কি সেটিংস সেট আপ আছে, সব কিছু ধরে যাব। সো থরো প্রসেসের মাধ্যমে আমরা ক্লাস বাই ক্লাস এগুলো দেখবো। আর এই প্রত্যেকটা জিনিসই আসলে খুবই ইম্পর্টেন্ট, যেহেতু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে কুইকবুকসে। সো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এটা ছোট কোম্পানি হোক বা বড় কোম্পানি হোক। বিশেষ করে বাংলাদেশের লোকাল মার্কেট প্লেসে যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের দেশের কোম্পানিগুলো মোস্টলি কর্পোরেট কোম্পানিজ আছে, রিয়েল এস্টেট কোম্পানিজ, ডিফারেন্ট টাইপ অফ ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ, সার্ভিস রিলেটেড কোম্পানিজ, ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানিজ এর আসলে আমরা যখন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা মেইনটেইন করতে যাব কুইকবুকসে, তখন আমাদের কিন্তু কন্টেন্ট ম্যানেজমেন্ট করতে হয়। মাল্টিপল ডিপার্টমেন্ট, ডিভিশন, ব্রাঞ্চেস, এগুলোর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল অ্যাকাউন্ট আমাদের তৈরি করতে হয়। অ্যাকাউন্টস গুলোর একটা লিস্ট অফ অ্যাকাউন্টস থাকে, যেটাকে আমরা বলি চার্ট অফ অ্যাকাউন্টস, সেগুলো আমাদের মেইনটেইন করতে হয়। এন্ড অফ দ্য মান্থ আমাদের দেখা যায় ট্রায়াল ব্যালেন্সটা ম্যাচ করতে হয়। সো সবকিছুই জেনারেট করা লাগে। এর পাশাপাশি ইনভেন্টরি ম্যানেজমেন্টের বিষয়টা আছে, যখন আমরা ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা বলছি বা যখন পার্টিকুলারলি কোনো সার্ভিস বেস কোম্পানির কথা বলছি, সেখানে সার্ভিসেস ম্যানেজমেন্ট আছে। তো এই যে ছোট ছোট প্রজেক্ট এন্ড সার্ভিসেস, এগুলোর আবার মাল্টি ইউনিটস থাকে। তো এই প্রোডাক্ট গুলোর সাব ইউনিটস গুলো, আরো মিনি মিনি যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো সিকুয়েন্সিয়ালি আসে, সবগুলো ম্যানেজ করতে হয় আমাদের, কিন্তু সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিয়ার হয়ে যায়। যদি আমরা ম্যানুয়ালি প্রসেস করতে যাই, তাহলে ম্যানুয়ালি সেটাকে সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসাটা খুব টাফ হয়ে যায়। তখন অনেকেই ইআরপি সফটওয়্যার ইউজ করে, আম, বিভিন্ন রকমের কোম্পানিজ ইউজ করে থাকে। তো এখন বর্তমানে ট্যালি থেকে সরে গিয়ে অনেকেই কিন্তু কুইকবুকস এর দিকে ঝুঁকছে, বা জেরো বা অন্যান্য কোনো অন্য ইন্টারন্যাশনাল সফটওয়্যার গুলোর দিকে ঝুঁকছে। বিকজ ইন্টারন্যাশনাল সফটওয়্যার গুলো খুব ইজি, ইউজার ফ্রেন্ডলি, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেসেবল। এবং ট্যালির ক্ষেত্রে এটা অনেক সময় আমরা আসলে যদি ট্যালি ইউজ করে থাকি, সেটা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেসেবল, বা অনেক জায়গাতে অনেক সময় আমাদের প্রবলেম ফেস করতে হয় কিছু ক্ষেত্রে। অনেক কোম্পানির ক্ষেত্রে এটা অ্যাক্সেসেবলও না, দেখা যায় ইন্টারনাল ইস্যুস এর কারণে তারা এটা ক্লোজ রাখে। সো বিভিন্ন পর্যায়ে আসলে এটা ফেস করতে হয় প্রবলেমস। এর পাশাপাশি আপনি কুইকবুকস যদি আপনি নতুন শিখে থাকেন, আপনার কোম্পানিতে ইউজ না করে থাকে, তো সেই ক্ষেত্রে আপনিও একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে যখন কুইকবুকস শেখা হয়ে যাবে, আপনি কিন্তু আপনার এন্ড থেকে ম্যানেজমেন্টকে কুইকবুকস অফার করতে পারেন, যে কুইকবুকস স্টার্ট করা যেতে পারে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে। সো এটা খুবই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা খুবই সুন্দর একটা সফটওয়্যার, ক্লিয়ার, কনসেপচুয়াল, এবং আপনার প্রত্যেকটা ফাংশনাল ফিচার যেহেতু আছে, সো এটার মাধ্যমে মাল্টি ইউজার্সরা ইউজ করতে পারে। চাইলে কোম্পানির এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, এই ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে যারা আছে তারাও অ্যাক্সেস করতে পারবে, ডিরেক্টরস সবাই অ্যাক্সেস করতে পারবে। এরকম 5 থেকে 7 জনের অ্যাক্সেসেবল মানে ইউজার্সদের ডাটা এখানে রাখা যায়। এবং এরা সবাই 7 জন বা 5-7 জনের যে তাদের কথা বলছি, সবাই এট এ টাইম অ্যাক্সেস করে ডাটাগুলো আপডেটটা দেখতে পারে, কার কতটুকু অ্যাক্সেসিবিলিটি। কেউ আছে অ্যাডমিন, কেউ আছে শুধুমাত্র কাস্টমারের পার্টটুকু করছে, কেউ আছে শুধুমাত্র রিসিট বা সাপ্লায়ারদের পার্টটুকু দেখছে। আর আপনি থাকবেন অ্যাকাউন্টেন্ট হিসেবে, তো আপনারও ফুল অ্যাডমিন যেই পরিমাণ ফ্যাসিলিটিস পাচ্ছে বা অ্যাক্সেসিবিলিটি পাচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে, আপনি একজন অ্যাকাউন্টেন্ট হিসেবে, অ্যাডভাইজার অ্যাকাউন্ট হিসেবে খুব ভালোভাবে পুরো সফটওয়্যার অ্যাক্সেসটা পাবেন। তো সেই ক্ষেত্রে সবগুলো ফিচার্স এন্ড ফাংশন আপনার দায়িত্বেই থাকবে, আপনি এই কাজগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন। এবং যেহেতু সফটওয়্যার, আমরা যদি ম্যানুয়ালি করে থাকি কোনো একটা কাজ, তো তখন সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের এন্ড অফ দ্য ডে বারবার আমাদের রিচেক করে দেখতে হয় এভরিথিং ইজ ওকে অর নট, আমাদের ব্যালেন্স শিট মিলছে কিনা। প্রত্যেকটা সময় দেখা যায় কিছু না কিছু মানি রিলেটেড আমাদের ইস্যুস থাকে। তো এই ছোট ছোট খুঁটিনাটি এই ইস্যুস গুলো ফাইন্ড আউট করতে সফটওয়্যারটা খুবই ইউজেবল। যেখানে আমরা ম্যানুয়ালি কাজ করতে গেলে দেখা যায় যে হারিয়ে যায় অনেক সময়। অনেক সময় অনেক রিসিট খুঁজে পাওয়া যায় না, অনেক সময় অনেক পার্টিকুলার ডাটার রেফারেন্সেস খুঁজে পাওয়া যায় না, অনেক সময় অনেক ট্যাক্স সাবমিশনের ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট ম্যানিপুলেটিভ কিছু ফিগার থাকে, যেগুলো আমরা খুঁজে পেতে অনেক মিসেলিনিয়াস কিছু অ্যাক্টিভিটিস থাকে, যেগুলো আমাদের খুঁজে পেতে খুব কষ্ট হয়।
সো সফটওয়্যারের ক্ষেত্রে আমরা ইনভয়েসিং এন্ড বিলিং গুলোর ক্ষেত্রে এই যে স্পেসিফিক ইনফরমেশন গুলো আমি দিলাম, এগুলো খুব সুন্দরভাবে মেনশন করতে পারবো। আমরা ইনভয়েসেস গুলোকে কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন ফাইন্যান্সিয়াল রিপোর্টস এট দ্য এন্ড অফ দ্য মান্থ এবং এন্ড অফ দ্য ইয়ার এক্সিকিউটিভ রিপোর্টস গুলো জেনারেট করতে পারবো। সো এখানে আরো কুইক বুকস আছে প্রায় 360টার মতো রিপোর্টস, যেগুলো মানে ইটস আ ভাস্ট অ্যামাউন্ট অফ রিপোর্টস, যেগুলোর মধ্যে আপনি চাইলে কাস্টমাইজ করে কোম্পানি সুবিধার্থে আপনি অফার করতে পারেন রিপোর্টস গুলো। তো সেই ক্ষেত্রে আপনারও দক্ষতার যে স্কিলফুলনেস সেটা প্রকাশ পাবে। এছাড়া বিভিন্ন অ্যাপ, যেগুলো আমি বলেছি থার্ড পার্টি বিভিন্ন ছোট 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 বিভিন্ন ফিচার রিলেটেড অ্যাপ কোম্পানিজ ইউজ করে থাকে, সেটা বাইরের দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। বাংলাদেশে এখনো সেটার প্রচলনটা একটু কম, তবে এই অ্যাপগুলো জেনারেট করা যায় বা এগুলো ইন্টিগ্রেট করে দেওয়া যায়। তো সেক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ক্লায়েন্টরা দেখা যায় মোবাইলে অনেক ইউজফুল অ্যাপ ইউজ করে থাকে, ছোট ছোট অ্যাপ যেগুলোতে রিসিট গুলোর ছবি তুলে রাখে, এবং সেটার সাথে কুইক বুকস কানেক্টেড হওয়ার কারণে দেখা যায় যে রিসিপ্টস গুলোর ছবি সরাসরি কুইক বুকসে চলে আসে, কুইক বুকস এর ইনভয়েসের সাথে অ্যাটাচ হয়ে যায় এবং ইনভয়েসটাও অটোমেটিক তৈরি হয়ে যেতে পারে। তো এই যে ছোট ছোট বিভিন্ন ফাংশনালিটিস, অটোমেশনের প্রসেস, এগুলো কুইক বুকসে খুব ইজিলি করা যায় এবং কর্পোরেট অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ইজিলি এখানে অপারেট করা যায়। সো বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে কুইক বুকস শেখানোর পরে অবশ্যই ফ্রিল্যান্সিং এর দিকে গুরুত্ব দিব, কারণ আমরা শুধুমাত্র লোকাল মার্কেট প্লেস না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আপনাদেরকে ভূমিকা আনার জন্য চেষ্টা করছি। আমরা চাচ্ছি যে আপনারা যেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস সম্পর্কে খুব ভালোভাবে জানেন, আপনাদের ফ্রিল্যান্সিং একটা পোর্টফোলিও তৈরি হোক, আপনাদের কাজের একটা ডাটা তৈরি হোক, আপনাদের একটা সুন্দর পোর্টফোলিও দেখানোর মাধ্যমে আপনি যেন বিদেশি ক্লায়েন্টের মাধ্যমে হায়ার হতে পারেন। যেহেতু আমি লং টাইম ফ্রিল্যান্সিং কাজগুলো করেছি, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করেছি, তো বিভিন্ন কান্ট্রি ক্লায়েন্টের সাথে, এবং শুধু কুইক বুক জেরো ওয়েভ না, আমি আরো বিভিন্ন রকম স্প্যানিশ আর বিভিন্ন রকম ফ্রেঞ্চ সফটওয়্যারও কাজ করেছি, তো যার কারণে বিভিন্ন সফটওয়্যার আসলে সেটিং, সেট আপ, ফাংশনালিটিস মোর অনলি সেম, শুধুমাত্র একটু ইনফ্রাস্ট্রাকচার গুলো ডিফারেন্ট। দেখা যায় যে সফটওয়্যারে ক্লায়েন্ট অ্যাক্সেস দেওয়ার পর বিভিন্ন জিনিসগুলো বুঝিয়ে পেতে একটু সময় লাগে, জাস্ট 2-1 দিন সময় লাগে, গো থ্রু করলেই বোঝা যায়। সো ইটস রিলেভেন্টলি ক্লোজ টু ইচ আদার। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে আপওয়ার্ক, ফাইবার আছে, গুরু আছে, ইন্ডিড আছে, পিপল পার আওয়ার, একদম খুবই রিকগনাইজেবল কিছু পপুলার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোর নামগুলো এখানে মেনশন করেছি। এছাড়া কারেন্টলি আপনারা জানেন এআই এর এখন যুগে অনেকগুলো মার্কেট প্লেস নতুন বের হয়েছে, এর পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেসের সাথে এআই কানেক্টেড আছে। তো আপনারা অনেকগুলো এই যে কুইক বুক সফটওয়্যার ইউজ করে ক্লায়েন্টস যে বিভিন্ন অ্যাকাউন্টিং এর কাজগুলো দিয়ে থাকে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের কাজগুলো দিয়ে থাকে, বুককিপিং এর কাজগুলো দিয়ে থাকে, এগুলো আসলে আপনারা খুব ইজিলি অনলাইনে যে সার্চ করলেই খুব ইজিলি পেয়ে যাবেন। তবে সবচেয়ে রিকগনাইজেবল এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় হচ্ছে আপওয়ার্কে এন্ড ফাইবারে এবং freelancer.com-এ, ঠিক আছে? সো একটু কম্পিটিটিভ মার্কেট প্লেস হলেও এগুলোতে কাজের মূল্যটা বেশি, ক্লায়েন্টরা সেই ক্লায়েন্টদের কাছে সেই পরিমাণ ভ্যালুস থাকে, সেই পরিমাণ ডলার তারা ইনভেস্ট করে ফ্রিল্যান্সারদের কাছ থেকে কাজটা নিয়ে নেয়। তো সেই ক্ষেত্রে আপনারও এখানে ভ্যালুটা তৈরি হবে। আপনার যদি পোর্টফোলিওটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে আপনি আপনার প্রোফাইলটা তৈরি করেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা খুব সুন্দরভাবে কনসাল্টিং করে আমরা ক্লাসগুলো দিব। সো অবশ্যই কুইক বুকস এর ক্লাসের পরে থাকছে আমাদের স্পেশাল 2-3টা আমাদের ফ্রিল্যান্সিং রিলেটেড ক্লাস। এট দ্য এন্ড অফ দ্য কোর্স আমাদের কনসালটেন্ট থাকছে। সো দেখা যাবে যে 1-to-1 আমার আপনাদের সাথে কানেক্টেড থাকবো আমি সবসময়। তো সেক্ষেত্রে যখন আপনারা প্রোফাইল তৈরি করবেন, কোনো প্রবলেম ফেস করবেন, যেন আপনারা রানার সাইবার লিঙ্কে অথবা আমাকে সরাসরি মেনশন করতে পারেন। আমাদের ফেসবুক একটা গ্রুপ খোলা হবে যেখানে আপনারা রেগুলারলি ডিসকাস করতে পারবেন আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। সো এই যে ওভারঅল একটা কমিউনিটি তৈরি হবে, সেটার মাধ্যমে আপনাদেরও নিজেদের মধ্যে একটা কানেকশন থাকবে, প্লাস অ্যাকাউন্টিং এর মাধ্যমে আপনারা কতটুকু মার্কেট প্লেস ক্যাপচার করতে পারছেন সেটারও একটা আপডেট আপনারা রেগুলারলি পাবেন। নিজেদের মধ্যে যে কোনো প্রবলেম ফেস করলে ডিসকাস করতে পারবেন। তো এই ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা আছে। তো বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে যখন আমি কাজ করেছি, এগুলোতে আসলে কিরকম কাজ পাওয়া যায়, তো অনেকেই অনেক কোশ্চেন থাকে আসলে অ্যাকাউন্টিং রিলেটেড কি ধরনের কাজ পাওয়া যায়।
সো দেখেন আমি এখানে কিছু ফাইবার রিলেটেড যে আমার ক্লায়েন্টের বিভিন্ন অর্ডারের ছবি আমি নিজেই জাস্ট ক্যাপচার করে এখানে অ্যাড করে দিয়েছি আপনাদের জন্য, যেহেতু ফাইবার পার্সোনাল প্রোফাইল, সো আমি এক্সেস না করে আমি এখানে স্ক্রিনশট গুলো অ্যাড করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। যেমন অর্ডার নাম্বার 1 প্রথমে যেটা দেখতে পাচ্ছেন $207, এটা ছিল অর্ডার নাম্বার 1 আমার জেরো অ্যাকাউন্টে বা জেরো কুইকবুকস, দুইটা সফটওয়্যার আলাদা, জেরো এবং কুইকবুকস। জেরো সফটওয়্যারের ভেতরে আসলে ক্লায়েন্ট রিলেটেড একটা কাজ ছিল। সো এই অর্ডারটার মোটামুটি ভ্যালু ছিল হচ্ছে $100 মতো, এবং পরবর্তীতে আমি এই ভ্যালুটা ইনক্রিজ করে $207 মতো পেয়েছিলাম। সো এটা মোটামুটি আমার কমপ্লিট করতে লেগেছে অলমোস্ট 1000টা ট্রানজাকশনের মতো ছিল। সো জেরো সেট আপ করে জেরোতে কাজ করতে হবে এবং 1000টার মতো ট্রানজাকশন করতে হবে, এরকম একটা আমার পার্সপেক্টিভ দিয়ে এরকম কাজটা ছিল। সো মোটামুটি আমার শেষ করতে লেগেছে অলমোস্ট 20 দিনের মতো, 20 থেকে 25 দিন হাইয়েস্ট। সো এই কাজটা করে দেন আমি $207 পেয়েছিলাম তখন। $7 ছিল টিপস। এন্ড আদার দেন দ্যাট ক্লায়েন্ট আরেকটা কাজ দিয়েছে, দেখেন ডানে আরেকটা অর্ডার আছে $100। এই অর্ডারটা ছিল মূলত আমার বুককিপিং এর কাজ ছিল, এবং এটা ছিল কুইকবুকস এর ভেতরে। তো এখানে ছিল কি পেরোল রিলেটেড কাজ, পেরোল ম্যানেজমেন্টের কাজ, এছাড়া ইনভয়েস রিলেটেড কাজ, বিলেবল টাস্ক ক্রিয়েট করার কাজ, এরকম ছিল। তো এটার মাত্র সময় ছিল হচ্ছে 5 দিন এবং $100। তো 5 দিনে $100 ইনকাম করাটা কিন্তু খুব ইজিয়ার, এবং আপনি কিন্তু আপনি যদি জব করে থাকেন, আমি কিন্তু এটা জব চলাকালীন অবস্থায় আমি কিন্তু আমি কিন্তু ফুল টাইম এমপ্লয়ি হিসেবে সবসময় ফ্রিল্যান্সিং এর পাশাপাশি জব করেছি, এবং পরবর্তীতে এরকমও হয়েছে আমি জব ছেড়ে দিয়েছি বা জব সুইচ করেছি, সে কয়েকটা মাসে শুধুমাত্র ফ্রিল্যান্সিং করেছি। তো ঠিক আছে, আমার এরকম অনেক স্টুডেন্টসও আছে যারা অলরেডি ফ্রিল্যান্সিং করছে, যারা জব সুইচ করতে চাচ্ছিল তারা অনেকে জব ছেড়ে দিয়ে এখন ফ্রিল্যান্সিং করছে, আবার নতুন কোনো জব খুঁজতে খুঁজতে তারা ফ্রিল্যান্সিং করছে। সো ফ্রিল্যান্সিংটা এমন একটা পার্ট আসলে লাইফের আপনার, এটা আপনি লেগে থাকলে সবসময় আপনার সাকসেস দিবে, এবং দেখা যায় যে আপনার ক্লায়েন্টের সাথে খুব ভালো একটা পরিচিতি হয়ে যায়। কিছু ক্লায়েন্ট লং টার্ম হয়ে যায়, কিছু ক্লায়েন্ট মান্থ ওয়াইজ কাজ দিতে থাকে, আর কিছু ক্লায়েন্ট দেখা যায় একবার দুবার কাজ করিয়ে তার একটু যদি কোম্পানি অত বড় না হয় তাই সে দেখা যায় যে সুইচ করে, দেখা যায় তখন আর এত স্পেন্ড করতে চায় না। সো এরকম অনেক ক্লায়েন্ট থেকে থাকে, আসলে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তবে ব্যাড এক্সপিরিয়েন্সের এখানে কোনো রকম কোনো সুযোগই হয় না। আমি সোফার যতদূর পর্যন্ত কাজ করেছি, সোফার আমি কখনো কোনো ব্যাড রিভিউ বা ব্যাড টাইপ অফ মেন্টালিটির কোনো ক্লায়েন্ট পাইনি যে আর কি রুড অর সামথিং। আমাকে যেই সময় যতটুকু কাজ দিয়েছিল তারা খুবই প্রফেশনাল হয়ে থাকে। অ্যাকাউন্ট সিস্টেমের ক্লায়েন্ট গুলো অন্যান্য যেই সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট গুলো আছে, যেমন ওয়েব রিলেটেড কাজগুলোর ক্লায়েন্ট আছে, ওয়েবসাইট ডেভেলপার বা ডেভেলপমেন্ট যারা করে তাদের জন্য, তারপর গ্রাফিক ডিজাইনারদের জন্য, ইভেন ডিজিটাল মার্কেটারদের জন্য যেগুলো ক্লায়েন্ট আছে, তাদের মধ্যে অনেকেই রুড বিহেভ করে থাকে। দেখা যায় খুব রুড কমেন্ট করে একটা রুড রিভিউ দিয়ে দেয় প্রোফাইলে, যেটা প্রোফাইলে ইম্প্যাক্ট করে। বাট অ্যাকাউন্ট ম্যানেজ সিস্টেমের ক্লায়েন্ট গুলো সবসময় হয়ে থাকে খুব প্রফেশনাল, যেহেতু ক্লায়েন্ট গুলো সরাসরি তাদের কোম্পানির সিইও হয়ে থাকে অথবা কোম্পানির সিএফও হয়ে থাকে। সো সরাসরি দেখা যায় তারা কাজ দিয়ে থাকে, এবং সরাসরি তারা স্কাইপে কথা বলে, অথবা দেখা যায় সরাসরি এখানেই ফাইবারই কাজগুলো নিয়ে কথা বলে, বিস্তারিত কথা বলে, আপনার সাথে চ্যাট করবে, প্রয়োজন হলে আপনার একটা ইন্টারভিউ নিবে, নো ইস্যুস। সো আপনি যদি কাজ জানেন, কাজ করতে পারেন, কুইকবুকস সম্পর্কে আপনার প্রপার ধারণা থাকে, তাহলে আপনি যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রেও কিন্তু ইন্টারনালি ইনিশিয়াল স্টেজে আপনি ইয়েস করে কাজটা নিতে পারবেন। এবং প্রসেস গুলো আপনার জানা থাকতে হবে অবশ্যই। ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আসলে ক্লায়েন্টের কি নিড আপনাকে সেটা বুঝতে হবে। ক্লায়েন্টের কি ধরনের ইন্ডাস্ট্রি, ক্লায়েন্টের কি ধরনের কাজ, কাজের প্রেশার, তো তারা কি ধরনের অ্যাকাউন্টেন্ট চাচ্ছে, তারা কি খুব সিনসিয়ার অ্যাকাউন্টেন্ট চাচ্ছে নাকি মোটামুটি জাস্ট রেগুলার বেসিস লেজার এন্ট্রি জার্নাল এন্ট্রি করলেই হচ্ছে। তো এই ধরনের ক্লায়েন্ট আছে, নাকি ইনভয়েসেস জেনারেট করে মান্থলি শেষে এসে তাকে প্রপার ওয়েতে একটা রিপোর্ট জেনারেট করে দিবে, তার ট্যাক্স সাবমিট করে দিবে, এরকম চাচ্ছে। বিভিন্ন রকমের কাজে এরকম ক্লায়েন্ট থেকে থাকে। আমার এরকমও হয়েছিল একবার যে ক্লায়েন্ট মাত্র শুরু করেছে আমার সাথে কাজ করা, কয়েক মাস যাওয়ার পরে সে তার ট্যাক্স সাবমিশনের জন্য আমাকে তার ট্যাক্স পোর্টাল পর্যন্ত অ্যাক্সেস দিয়ে দিয়েছে, যে আমি যেন তার ট্যাক্স সাবমিশনটা ওখান থেকে ফর্মে পুরোপুরি ফিল আপ করে ডান করি। সো ওদের এই ক্ষেত্রে দেখা যায় যে ট্যাক্সটা পুরোপুরি অনলাইন বেসড। সো ক্লায়েন্টদের ক্ষেত্রে এটা খুবই ইজিয়ার হয় টু অ্যাক্সেস।
অনেকে আছে যে পেপালে অ্যাক্সেস দিয়েছে, অনেকে আছে স্ট্রাইপে অ্যাক্সেস দিয়েছে। তো তাদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টস গুলো দেখা যায় কুইকবুকের সাথে কানেক্ট করা থাকে। স্ট্রাইপ, পেপাল এরকম বিভিন্ন অ্যাকাউন্টস গুলো কুইকবুকের সাথে কানেক্ট করা থাকে। তো যখন ট্রানজাকশনস হয় তখন অবশ্যই কুইকবুকসে কিছু ডাটা চলে আসে। কিছু কিছু অনেক সময় মিস হয়ে যেতে পারে, কিছু কিছু অনেক সময় আমি বুঝতে নাও পারি সফটওয়্যার থেকে। তো তখন দেখা যায় ক্লায়েন্ট সেকেন্ডারি অ্যাক্সেস দিয়ে থাকে। তো এই যে এডিশনাল যে এই যে আমরা যে ক্রিডেনশিয়ালস গুলো নিয়ে কাজ করি, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সবচেয়ে বেশি ক্রিডেনশিয়ালস নিয়ে কাজ করা হয়। যেহেতু আমরা কোম্পানির একদম ফাইন্যান্সিয়ালস নিয়ে কাজ করছি, তো আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে ক্লায়েন্টরা আমাদের উপর রিলাই করবে। সো অফকোর্স এই কাজের ভ্যালুটাও সেই রকম বেশি। আর এগুলো আমি যেগুলো কাজ দেখাচ্ছি একেবারে 5 to 7 ডেজ এর কাজ, কিছু হচ্ছে 10 ডেজ এর কাজ, এই যে $160 10 ডেজ এর কাজ। তো খুব বেশি যে কাজের যে প্রেশার তাও কিন্তু না, আপনার যে রাত জাগতে হচ্ছে তাও না। মূলত আপনি সপ্তাহে প্রত্যেকটা দিন যদি 2 ঘন্টা করে সময় দেন, আপনার পার্টিকুলারলি এই কাজগুলো খুব সুন্দরভাবে ডান হয়ে যাবে। আর আপনি যদি প্রসেসটা জানেন, সফটওয়্যার ম্যানেজমেন্টটা জানেন, আপনার মধ্যে কনফিডেন্সটা থাকবে যে আপনি কত দিনের মধ্যে কাজটা ডান করতে পারবেন। সফটওয়্যার মেইনটেইন করতে করতে দেখা যাবে যে আপনার হাতের স্পিডও খুব কুইক হয়ে যাবে, আপনি প্রসেস গুলো খুব কুইকলি ধরতে পারবেন। সো এই যে আমি সফটওয়্যার ম্যানেজমেন্টের কথা বলছি, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কোম্পানির জন্য। একজন অ্যাকাউন্টেন্ট আপনার স্কিলটাকে আপডেট করবে। আপনি ফ্রিল্যান্সিং করেন বা পরবর্তীতে না করেন, আমরা সবসময় চেষ্টা করবো আপনি যেন করেন। সেই জন্যই আমরা আপনাকে প্রোফাইল ক্রিয়েশন থেকে শুরু করে সবটুকুতে হেল্প করব। এবং এছাড়া কুইকবুকসে কিভাবে আপনি প্রো অ্যাডভাইজার হবেন সেটাতেও হেল্প করব। যেন আমি সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব যে আফটার ট্রেনিং আপনার কুইকবুকসে একজন অ্যাকাউন্টেন্ট, প্রো অ্যাকাউন্টেন্ট হিসেবে কিভাবে নিজেকে অ্যাডভার্টাইজ করতে পারবেন। কুইকবুকস এর ক্ষেত্রে যেটা দেখা যায়, কুইকবুকস এর একটা আলাদা কমিউনিটি আছে। তো কমিউনিটির ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক বছর তারা একটা খুব সুন্দর ইভেন্ট করে থাকে, সেখানে সব কুইকবুকস প্রো অ্যাডভাইজাররা চলে যায়, যারা কুইকবুকস সার্টিফাইড প্রো অ্যাডভাইজার। ঠিক আছে? সো তাদের ক্ষেত্রে তাদের ভ্যালুটাই অন্যরকম। তাদের দেখা যায় কুইকবুকস পোর্টাল থেকে একদম আলাদাভাবে ক্লায়েন্টরা হায়ারই করে থাকে। সো এই যে এডিশনাল অ্যাডভান্টেজ গুলো আছে, আপনি কুইকবুকস না শিখলে কিন্তু এগুলো কিছুই পাচ্ছেন না। এর পাশাপাশি আপনার যে ফ্রিল্যান্সিং এর যে একটা অপরচুনিটি আছে, এটাও অ্যাচিভ করা যাচ্ছে না। সো অবশ্যই সবকিছুই আপনার এই কোর্সের আনুষঙ্গিকে থাকবে। এবং কোর্সটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি। শুধুমাত্র ফাইবার না, আমরা আপওয়ার্কেও কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে প্রসেস করবেন, ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করবেন, কিভাবে কোন সিকোয়েন্সে কথা বলতে হবে, কি কি জিনিস আসলে ক্লায়েন্টের নিড থাকে, সবকিছু নিয়ে আমরা ক্লাসে ডিসকাস করব। এছাড়া আমি বিভিন্ন আপনাদের প্রজেক্ট নিয়ে কাজ করব। সো ক্লায়েন্টের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমাদের কাজ করা হবে, ইন্টারন্যাশনাল প্রজেক্ট নিয়ে কাজ করা হবে। সেটা হতে পারে যে কোনো ইন্ডাস্ট্রি প্রজেক্ট। আমি যেহেতু বিভিন্ন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেছি, বিভিন্ন ইন্ডাস্ট্রি ক্লায়েন্টের সাথে, সো অবশ্যই সেই ক্ষেত্রে আপনার সাথে একদম রেলেভেন্ট ক্লায়েন্টের আমার করা প্রজেক্ট আপনাদের সাথে শেয়ার করব, যেন আপনারা ক্লাসে প্র্যাকটিস করার মাধ্যমে পরবর্তীতে আপনাদের কুইকবুকস এর উপর একটা ছোট পরীক্ষাও হবে। আপনাদের যে শিখেছেন পুরো ক্লাস ওয়াইজ, সেটা একটা রিভাইজ হয়ে যাবে। এট দ্য এন্ড অফ দ্য টেস্ট আমি আবার সেটা রিভিউ দিব। সো এই যে থরলি এই যে প্রসেস গুলো হবে, এগুলোর মাধ্যমে খুব ভালোভাবে আপনারা শিখতে পারবেন কুইকবুকসটা। এবং এটা লাইফ টাইম সাকসেসফুল একটা আপনাদের জন্য প্রজেক্ট জব হবে। এবং আপনাদের জন্য এটা প্রজেক্ট স্কিলফুল হবে, বিকজ আপনারা পরবর্তীতে এটা আপনাদের রিয়েল লাইফে কাজে লাগাতে পারছেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের ক্ষেত্রে কাজে লাগাতে পারছেন। এছাড়া আপনারা নিজেরাই স্কিলফুল হয়ে আরো ডিফারেন্ট সফটওয়্যারের ক্ষেত্রে নিজেদেরকে পুশ করতে পারছেন, নিজেদের সাথে আরো এক্সপ্লোর করতে পারছেন। ঠিক আছে? সো এই হচ্ছে মূলত আমাদের অ্যাকাউন্ট সিস্টেমের যে কাজগুলোর যে সাকসেসটুকু। তো এই ট্রেনিং এর মধ্যে কারা আসছেন? সবাই যারা অলরেডি আপনারা নলেজ বেসড কাজগুলো করেছেন। অনেক ক্ষেত্রে আছেন যে আপনারা অনেকে এক্সপেরিয়েন্স আছেন, অনেকে একেবারে নিউলি জাস্ট জবে ঢুকেছেন। সো এরকমই আছেন। তো আপনারা যে ডেডিকেটেড টাইমটা এখানে স্পেন্ড করবেন, আমরা অবশ্যই কোর্সের কারিকুলাম অনুযায়ী টাইমটা সেভাবে সাজিয়েছি, যেন আপনারা খুব ইজিলি রাতের বেলা এসে যেন ক্লাসটা করতে পারেন সন্ধ্যার পরে এসে। এবং আপনারা খুব টায়ারিং সিচুয়েশন থাকে, তো সেই জন্য আমরা দেখা যায় যে সপ্তাহে 2 দিন মাত্র অনলাইন ক্লাসটা করাবো, আর অফলাইন ক্লাসটা একদিন মাত্র হবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই অফলাইন ক্লাসে আমি সরাসরি ক্লাস নিব, এবং অনলাইন ক্লাসে আমি অনলাইনে যে আপনাদের স্ক্রিন শেয়ারে দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ারে থাকবো এবং পুরো প্রসেস আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে থরলি দেখাবো। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডস থাকবে,
আপনাদেরকে সেগুলো ক্লাসের রেকর্ড প্রোভাইড করা হবে। এন্ড প্রত্যেকটা ক্লাস অনুযায়ী যে প্রজেক্টগুলো আমি করাবো সেই প্রজেক্টগুলোর ডকুমেন্টেশন থেকে শুরু করে সবকিছু আমি খুব সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে দিব। সো যাতে আপনারা নিজেরাও বাসায় প্র্যাকটিস করতে পারেন, আপনারা যদি কিছু প্র্যাকটিস ফাইল শেয়ার করবো। সো এই যে ডাটাগুলো, এই যে ডকুমেন্টস গুলো, সবকিছুই আপনাদের যে যত রিসোর্সেস গুলো আছে সবকিছুই আমি আমার মেন্টরের এন্ড থেকে শেয়ার করে দিব। এছাড়া লার্নার সার্ভার লিঙ্ক থেকেও আপনারা রিয়েল লাইফে যে সিচুয়েশন গুলো ফেস করবেন সবসময় সেই ধরনের সাপোর্ট গুলো পেয়ে থাকবেন। এছাড়া বাসি ভাই আমাদেরকে আরো বিস্তারিত জানাবেন আরো কি কি আপনারা বেনিফিট পেতে যাচ্ছেন লার্নার সার্ভার লিঙ্ক থেকে। সো আপনাদের যে রিলেভেন্ট কাজগুলো আপনারা এখন অলরেডি করছেন, যেখানে অলরেডি বিভিন্ন কোম্পানির আপনি অ্যাকাউন্টেন্ট আছেন, প্রত্যেকে অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেছেন, হয়তো কেউ কেউ এখনো জব খুঁজছেন, কেউ কেউ অলরেডি চাকরি করছেন। তো সবার ক্ষেত্রে একটা খুব সুন্দর একটা ওয়ার্ক স্কোপ শুরু হচ্ছে। আপনি যদি কুইকবুক শিখে ফেলেন, আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা এখানে কাজে লাগাতে পারবেন, কুইকবুকসে প্র্যাকটিস করতে পারবেন, কুইকবুকসটা সেই কোম্পানির জন্য ইন্ট্রোডিউস করতে পারবেন পরবর্তীতে। এবং কুইকবুক সুপারভাইজার হয়ে গেলে, আপনি কুইকবুক সার্টিফাইড হয়ে গেলে আপনি ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজেবল একজন অ্যাকাউন্টেন্ট হবেন। তো কুইকবুক সার্টিফিকেটটা প্রত্যেক বছর দেখা যায় রিনিউ করতে হয়। সো সেটার জন্য খুবই অল্প শর্ট একটা প্রসেস করতে হয় আমাদের রেগুলারলি। এন্ড দেখা যায় যে সেই যে একটা ভ্যালু, সেই ভ্যালুটা ক্রিয়েট হয়, সেটা যে আপনার জব মার্কেট প্লেসেও একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করে, আপনাকে আর 10টা অ্যাকাউন্টের থেকেও একটা ভ্যারি করে, এছাড়া ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসেও আপনাকে খুব ভালোভাবে ব্র্যান্ডেড করতে পারে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এই কোর্সের মেইন বেনিফিটটা কোথায় এবং কি কি আমরা শেখাবো এই কোর্সে। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবেন, সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আছি। জি, কার কোনো কোশ্চেন আছে কি? আপনারা মাইকে এসে কথা বলতে পারেন ওয়ান বাই। ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে জি শেখার সুযোগ আছে কিনা বা শিখতে পারবো কিনা। আরেকবার বলুন ভাই আপনার কোশ্চেন। আমার পড়াশোনা লাইফে কমার্স নাই, আমি আর্টসে, কিন্তু এসএসসি লেভেলে ফোর্থ সাবজেক্ট হিসেবে অল্প কিছুদিন কমার্সের বুক কিপিংটা ছিল। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কি আমি কুইক বুকস বা এখানে কাজটা শিখতে পারবো কিনা? আচ্ছা আচ্ছা, সেটার ক্ষেত্রে আপনার বেসিকটা কতটুকু শক্ত সেটার উপর ডিপেন্ড করে। বিকজ কুইকবুকসে এমন অনেক, আপনার কুইকবুকস না, শুধুমাত্র অ্যাকাউন্ট বেসিক্স এর মধ্যেই, আসলে বেসিক লার্নিং এর মধ্যেই আমাদের পার্ট বাই পার্ট অনেক কিছু শেখা হয়। সো যারা আসলে প্র্যাকটিক্যালি অ্যাকাউন্টিং প্র্যাকটিস করে থাকেন, বিভিন্ন কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট আছেন, সবাই হচ্ছে একটা থরো প্রসেসের মধ্যে দিয়ে গিয়েছেন। তবে আপনার জন্য ফার্স্ট অফ অল আপনার বেসিকটা কতটুকু ক্লিয়ার আছে সেটা আমরা আগে টেস্টিফাই করব, দেন আপনি যদি সুইটেবল হন অবশ্যই আমরা আপনাকে রেকমেন্ড করব। ঠিক আছে? ওকে, থ্যাঙ্কস। আর কেউ কোশ্চেন করতে চাচ্ছেন কোনো? হ্যাঁ, আমি একটা কোশ্চেন করতে চাই। আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেছি, তো আমার টালি ইউজ করার প্র্যাকটিস আছে। আগে যেখানে ছিলাম সেখানে আমি টালি ইউজ করতাম, আর টালির এক্সপেরিয়েন্স আছে। আর এখন আমি একটা ইন্টারন্যাশনাল ইআরপি সফটওয়্যার ইউজ করি, ফোকাস 10। আচ্ছা আচ্ছা, তো আমি এক্স্যাক্টলি জানতে চাচ্ছি যে কুইকবুক এবং এই যে ফোকাস 10 এর মধ্যে রিলেশনশিপটা কেমন, আর আমি যদি ফ্রিল্যান্সিং করতে চাই তাহলে আমার এই ট্যালি এবং ফোকাস 10 এর এক্সপেরিয়েন্সটা কতটুকু এখানে কাজে লাগবে বলে মনে হয়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। অবশ্যই ফ্রিল্যান্সিং কাজের ক্ষেত্রে আপনার যে স্কিলটা অলরেডি আছে, আপনি এটাকেও আপনি অ্যাডভার্টাইজ করতে পারবেন আপনার পোর্টফোলিওর মাধ্যমে, যে আপনি ট্যালি পারেন, আপনি ফোকাস টাইপ পারেন, আপনি কুইকবুকসও পারেন যখন কুইকবুকস শিখে ফেলবেন, এবং কুইকবুকস সার্টিফাইড হলে সেই সার্টিফিকেটটাও শো করতে পারবেন। আর কুইকবুকস যদি সার্টিফিকেট নাও নেন, তারপরও কুইকবুকস যে আপনি পারেন সেইটার একটা প্রজেক্ট ওয়াইজ আপনার পোর্টফোলিও জেনারেট করে ওখানে দেখাতে পারবেন, বিভিন্ন রিলেভেন্ট আপনার স্কিল গুলোকে তুলে ধরতে পারবেন। অনেকে শুধুমাত্র জার্নাল এন্ট্রি, অনেকে ইনভয়েস ক্রিয়েশন, বিভিন্ন রকম ছোট 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 সার্ভিসের মাধ্যমে নিজের এই যে ফ্রিল্যান্সিং যে ক্যারিয়ারটা এটা তৈরি করে থাকে। তবে আমরা আপনাদের এই ভ্যালুটা আরেকটু বাড়ানোর জন্য
অলরেডি সফটওয়্যার আপনারা পারেন সেভাবে আপনারা মার্কেট প্লেসে যাচ্ছেন আর কি, সেভাবেই আমরা কোর্সটা দিব। ঠিক আছে? সো আফজাল ভাই, আপনার কোশ্চেন অ্যান্সার হচ্ছে সবকিছুই আপনি ব্র্যান্ড আউট করতে পারবেন পুরোপুরি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে প্লাস লোকালিও। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে এরকম যে আমরা যারা অ্যাকাউন্টিং এ চাকরি করি, যারা আছেন আমার মনে হয় ম্যাক্সিমামই অ্যাকাউন্টিং এ চাকরি করে এরকম। তো আমাদের জন্য কোনো উপকারী হতে পারে, কিন্তু মূলত সবাই এরকমটা চাচ্ছে যে এইটার মাধ্যমে ফ্রিল্যান্সিং এ কোনো ইন্টারন্যাশনাল মার্কেট করা যায় কিনা। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা বলছেন যে আপনারা কুইক বুকস এর একটা সার্টিফিকেট আপনারা দিবেন, এটা কি ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফিকেট না আপনাদের ইয়ে থেকে প্রতিষ্ঠান থেকে এটা সার্টিফিকেট এরকম কিছু? আচ্ছা, তো কুইকবুকস এর অ্যাকচুয়াল ওয়েবসাইটে কুইকবুকস সার্টিফাইড হওয়া যায়, কুইকবুকস অ্যাকাউন্টেন্ট হিসেবে সার্টিফাইড হওয়া যায়, এবং সেটার প্রসেসটা আপনারা কোর্সে দেখতে পাবেন, কারণ আমি এটা ক্লাসে দেখিয়ে দিব শুধুমাত্র। এবং এটা কোনো কোম্পানি থেকে রিলেভেন্ট সার্টিফিকেশন না, কোম্পানির আলাদা সার্টিফিকেট থাকতে পারে, সেটা পরবর্তীতে কোর্সের শেষে হয়তো সেটা দেওয়া হবে বা কি হবে না হবে সেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করা হবে অবশ্যই। ঠিক আছে? তবে কুইকবুকস এর যে প্রো অ্যাডভাইজার হিসেবে আপনি তৈরি হবেন, আপনি যে একজন অ্যাকাউন্টেন্ট, প্রো অ্যাকাউন্টেন্ট কুইকবুকস এর, সেটার জন্য কুইকবুকস এর টেস্ট দেওয়া লাগে। ওই কুইকবুকস এর টেস্ট দিয়ে উত্তীর্ণ হওয়া লাগে, এবং কুইকবুকস এ উত্তীর্ণ হওয়ার পরেই আপনি সেই সার্টিফিকেটটা পাবেন, সেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ সার্টিফিকেট। এই যে বললাম যে কুইকবুকস এর ইভেন্ট হয়ে থাকে প্রো অ্যাডভাইজারদের প্রত্যেক বছর, অস্ট্রেলিয়া, বিভিন্ন 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 ছোট ছোট কান্ট্রি, যে কোনো কান্ট্রির যে কোনো স্টেটে এরকম বড় বড় ইভেন্ট হয়ে থাকে কুইকবুকস এর। তো সব প্রো অ্যাডভাইজার গুলা সবাই ওখানে অ্যাটেন্ড করে, সিনিয়ররা জুনিয়ররা সবাই অ্যাটেন্ড করে। সো যারা আর কি বাইরে থেকে ফ্লাই আউট করে যেতে পারে, বাংলাদেশ থেকেও অনেক প্রো অ্যাডভাইজার যায়। সো এরকম আর কি, তারা মিট আপ করে আর কি, তাদের মধ্যে বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করে, এরকম কিছু ইন্টারন্যাশনাল ভ্যালুস তৈরি হয়। তাছাড়াও ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পেতে অ্যাডভাইজার সার্টিফিকেটটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনার জন্য ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করে। ঠিক আছে? আচ্ছা, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট যারা আছেন ওনারা কি একটু অ্যানালিটিক্যাল কাজ চায় নাকি জাস্ট ডাটা এন্ট্রি টাইপের কিছু কাজ চায়? যেমন হ্যাঁ, অ্যানালিটিক্যাল কাজও আছে। মোস্টলি তারা আসলে তাদের কোম্পানিটা ম্যানেজমেন্টের জন্য আপনাকে হায়ার করতে চায়। ছোট ছোট কাজ দ্বারা আসলে হয় না, তারা একজন অ্যাকাউন্টেন্ট হায়ার করতে চায় যে সবকিছু পারে। সো আপনি যদি একটা সফটওয়্যার লার্নিংটা পারেন, তাহলে সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যেই সফটওয়্যার ইউজ করুক না কেন, কুইকবুকস হোক, জেরো হোক বা হোয়াটএভার, তো সে যদি কোনো লোকাল কুইকবুকসও কিন্তু সেটা করে ইউজ করা যায়, কুইকবুকস এন্টারপ্রাইজ যেটা পরিচিত কুইকবুকস এর সফটওয়্যারটা। সো তারা যেটা করে সিডি বা তাদের যে সফটওয়্যারের যে ডকুমেন্টটা, সেটা তারা যেটা কম্পিউটারে আপডেট করে, রেগুলারলি আপডেট করে, তারা কুইকবুকসটা অনেক সময় কম্পিউটারেই তারা ইনস্টল করে থাকে। সেটা হচ্ছে কুইকবুকস এর এন্টারপ্রাইজ ভার্সন। আর কুইকবুকস এর অনলাইন ভার্সনটা আমরা শিখবো। এন্টারপ্রাইজ আর অনলাইন ভার্সনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, খুব বেশি ভেদাভেদ নেই, তবে কুইকবুকস এন্টারপ্রাইজ ভার্সনটা আরো বেশি জটিল, আরো বেশি জটিল। তো সেই জন্য কোম্পানি ওয়াইজ ক্লায়েন্টসরা যারা ছোট থেকে মিডিয়াম সাইজ বিজনেস করে থাকে, তারা অনলাইন ভার্সন চুজ করে থাকে। খুব ইজি টু অ্যাক্সেস, আপনার ফ্রিল্যান্সার হায়ার করলেও সে ইজিলি অ্যাক্সেস করতে পারছে, কাজগুলো করতে পারছে। তো এই কারণে আমরা কুইকবুকস অনলাইনটাও দেখাবো, প্লাস কুইকবুকস এন্টারপ্রাইজ ভার্সনও আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারবেন সেটারও প্রসেসটা আমি ক্লাসে দেখিয়ে দিব। এছাড়া আপনাদের যে কুইকবুকস সার্টিফিকেশন প্রসেস আছে সেটাও থরলি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে? আমার শেষ প্রশ্নটা এরকম যে আপনারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনারা কিভাবে সাহায্য করে থাকেন, এই ব্যাপারটা একটু আমাদের সবাইকে একটু বলবেন। বেসিক্যালি হচ্ছে আপনার টার্গেটটা থাকবে ফার্স্ট অফ অল আমাদের যে ফ্রিল্যান্সিং ক্লাসগুলো হবে আফটার কুইকবুকস ট্রেনিং, আপনাদের জন্য স্পেশাল কিছু ক্লাস থাকবে ফ্রিল্যান্সিং এর উপরে। আপনারা কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন, কিভাবে মার্কেট প্লেসে নিজেদের তুলে ধরবেন, কিভাবে পোর্টফোলিও ক্রিয়েট করবেন, কি কি ছবি অ্যাড করবেন, কি কি রিভিশন দিবেন, কোথায় কোথায় কোন ডেসক্রিপশন অ্যাড করবেন, কিভাবে ক্লায়েন্টের সাথে মিট
আপ করবেন, ক্লায়েন্টের সাথে চ্যাটিং কি হবে, সবকিছু নিয়ে ডিসকাশন আমি ক্লাসে করব। সো সেটা নিয়ে দেখা যাবে যে আপনাদেরকে রেলেভেন্ট কিছু আমার ক্লায়েন্টের সাথে চিট চ্যাট সবকিছুই দেখাবো। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদের কাছে একেবারেই ট্রান্সপারেন্টলি প্রসেস গুলো শেয়ার করে দিব, যেন আপনারা শুরু করতে পারেন। এবং আপনাদেরকে তাগিদও দিব যেন আপনারা আমার সাথে সাথে প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। যখনই আমি আপনাদের ক্লাস নিয়ে নিব, আপনাদের প্রোফাইল ক্রিয়েশনের জন্য একটা তাগিদ থাকবে। তো আমার ক্লাসের পর যারা যারা প্রোফাইল ক্রিয়েট করবেন, যারা যারা প্রবলেম ফেস করবেন, পরবর্তী ক্লাসে আবার নিয়ে আসবেন সেগুলো রিভাইজ করার জন্য, তাদের ওই প্রসেসটা করাটা খুব ইজিয়ার হবে। এবং ক্লায়েন্টও তাদের ক্ষেত্রে খুব আর্লি স্টেজেই ক্লায়েন্টও তাদের অ্যাকাউন্টসে পোর্টফোলিও দেখে, তাদের প্রোফাইল দেখে চয়েস করে ক্লায়েন্টও তাদের সাথে খুব তাড়াতাড়ি মিটবে। কিন্তু ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে কখনো সরাসরি আমরা হেল্প করবো না, কারণ প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনার নিজের ভূমিকা অনুযায়ী তৈরি করা বা আপনার নিজের গুরুত্ব অনুযায়ী তৈরি করা। যে যত তাড়াতাড়ি আমাদের সাথে সাথে তৈরি করবেন অ্যাকাউন্ট, এবং যে যত তাড়াতাড়ি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে নিজের ইন্ট্রোডিউকশনটা তৈরি করে নেবেন, নিজের পোর্টফোলিওতে তৈরি করে নেবেন, খুব সুন্দরভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবেন, সে তত তাড়াতাড়ি মার্কেট প্লেসে অন্যান্য কম্পিটিটর ফ্রিল্যান্সারদের পাশাপাশি গিয়ে দাঁড়াবে। তো যত তাড়াতাড়ি সে কাজ পাবে, ক্লায়েন্টরাও কিন্তু নতুন প্রোফাইল খুঁজে থাকে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আশেপাশের যে কান্ট্রি গুলো আছে সবাই কিন্তু আমাদের কম্পিটিটর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেই জায়গাটাতে খুব ভালোভাবে ট্রেনিং নিয়ে মার্কেট প্লেসে ঢুকতে হবে। এবং যারা যারা যে সফটওয়্যার পারেন সবার এটা একটা এডিশনাল বেনিফিট যে আপনি এগুলো পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে আলাদাভাবে। আপনি আপনার নিজের পোর্টফোলিও, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পোর্টফোলিও ক্রিয়েট হবে। মানে কুইক বুকস এর জন্য একটা আলাদা পোর্টফোলিও, আপনার জন্য ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসকে বলি আমরা হচ্ছে দোকান, দোকানের যে বিভিন্ন প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখি আমরা যেভাবে, ঠিক সেরকম ফাইবার, আপওয়ার্ক, তারপর freelancer.com, এগুলোতে আপনারা অ্যাক্সেস করলে দেখবেন বিভিন্ন ফ্রিল্যান্সারদের প্রোফাইল একটু ঘেটে দেখবেন, তারা গিগস তৈরি করে, তারা পোর্টফোলিও দেখায়। সো প্রত্যেকটা পোর্টফোলিওর ভিতরে আলাদা আলাদা করে তাদের কাজের ডাটা থাকে, তাদের কাজের কিছু ছবি থাকে, কিছু ডেসক্রিপশন থাকে। তো তার মাধ্যমে তারা বোঝাতে চায় যে তারা কি কাজ পারে। ঠিক আছে? তো এরপর যখন আপনারা কুইক বুকস রিলেভেন্ট কাজ করবেন, বা যারা যারা যে সফটওয়্যার নিয়ে পারেন অলরেডি, তারা সেই সফটওয়্যারে কাজের কিছু ডাটা, কাজের কিছু স্ন্যাপশট তুলে সেগুলোই আপনার প্রোফাইলে দেখাতে পারবেন খুব ইজিলি। তো ক্লায়েন্টরা কি করবে, ক্লায়েন্টরা যখন হায়ারিং এর সময় হবে আপনাদের প্রোফাইল খুঁজে পাবে। এবং এই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটস গুলোর একটা অ্যালগোরিদম আছে। সো আপনারা যারা নতুন ভাবে তৈরি করবেন অ্যাকাউন্টস গুলো, সবগুলো অ্যাকাউন্টসই শুরুর দিকে খুব তাড়াতাড়ি ব্র্যান্ডিং হবে। সো দেখা যাবে যে খুব ইজিলি ক্লায়েন্টদেরকে প্রথম পেজেই ক্যাপচার করবে। তো আপনার প্রোফাইলটা প্রথম পেজে কিন্তু উঠে আসবে। তো আপনি যত তাড়াতাড়ি সুন্দরভাবে প্রোফাইলটা তৈরি করবেন, যত তাড়াতাড়ি নিজের আগ্রহ নিয়ে এই কাজগুলো করবেন, তত তাড়াতাড়ি আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্সেস সবচেয়ে বেশি। ঠিক আছে? সো আমরা সরাসরি হেল্প না করে থাকলে আপনার প্রোফাইলটা কিরকম হলে আপনি হায়ার হতে পারবেন, সেই রকম পরিমাণ প্রোফাইল আমরা তৈরি করার ক্ষেত্রে আপনাদের তাগিদ দিব। আমি রিভাইজ করে দিব প্রোফাইল গুলো, যাতে আপনাদের সেই স্ট্যান্ডার্ডে প্রোফাইল হয়ে থাকে। ঠিক আছে? কোয়ালিফিকেশন ম্যাটার করে? হ্যাঁ, অবশ্যই। আপনার যে অ্যাকাউন্টিং বেসিস কোয়ালিফিকেশন, এটাই ম্যাটার করে। আপনি এসএসসি তে কত পেয়েছেন, এইচএসসি তে কত পেয়েছেন, সিজিপিএ ডাজন্ট ম্যাটার। আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন বা কোন জায়গায় এখন আছেন সেটাও ম্যাটার করে না। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আপনার স্কিলস। আপনি যেগুলো দেখাচ্ছেন কাজ, সেগুলো অ্যাকচুয়ালি আপনি পারেন কিনা। ঠিক আছে? যখন রিয়েল লাইফ কাজের ক্ষেত্রে আসবো, তখন কিন্তু আপনি কাজে আটকে গেলে হবে না। তখন কি হবে, কাজে আটকে গেলেও আপনি কিভাবে কাজের ওই প্রসেসটাকে কিভাবে ছাড়াবেন, নিজে থেকে কিভাবে শিখে বের হবেন, সেগুলো প্রসেস আমি ক্লাসে ডিসকাস করে দিব। যেন আপনাদের রিয়েল লাইফ সিচুয়েশনে এরকম হতে পারে না যে তখন আপনার নিজে থেকে নিজের অনেক কিছু শিখতে হতে পারে ক্লায়েন্টের সুবিধার্থে। তো আপনি কোনো ভাষা পাচ্ছেন না, বা কোনো একটা সফটওয়্যার দিল, সেই সফটওয়্যারের ভাষা বোঝা যাচ্ছে না, তো সেইগুলো কিভাবে বুঝবেন, কিভাবে শিখবেন? বিভিন্ন এখন ওয়েজ আছে, যেহেতু এআই যুগে, তো আমাদের অনেকগুলো ওয়েজ আছে করার মতো। তো সবগুলো প্রসেস আমি ক্লাসে ডিসকাস করে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? থ্যাংক ইউ। আফরাপু, কমেন্টে একটা কোশ্চেন আসছে। শিওর, আমি একবার কমেন্টে কোশ্চেন দেখছি। ওকে, গোলাম ভাই যেটা জিজ্ঞেস করেছেন ট্যাক্স রেগুলেশন সম্পর্কে, না, প্রত্যেকটা কোম্পানি ওয়াইজ আসলে কান্ট্রি কোথায় ভ্যারি করে, কান্ট্রিটা ভ্যারি করে, স্টেট ভ্যারি করে, স্টেট এন্ড রিজন ওয়াইজ তাদের ট্যাক্সেস ভ্যারি করে। হ্যাঁ,
গুডস এন্ড সার্ভিসেস রিলেটেড ট্যাক্সেস আছে, তাদের জিএসটি ট্যাক্সেস আছে, এছাড়া তাদের স্টেট ওয়াইজ ট্যাক্সেস আছে। তো বিভিন্ন এই যে ট্যাক্সেস গুলো আছে এগুলো সম্পর্কে আপনার রেগুলেশনস গুলো ম্যান্ডেটরি না জানা, যখন যেই কাজ আসবে, যেই ক্লায়েন্টের কাজ আসবে, সেটা জাস্ট অনলাইনে গুগল করলেই দেখা যায় ইজিলি। আর খুব বেশি যে ট্যাক্স ভ্যারি করে তাও না। আর এটা সবসময় সব ক্লায়েন্টের ক্ষেত্রে নেসেসিটি না। দেখা যায় যে ছোট ক্লায়েন্ট গুলো যারা থাকে, ছোট কোম্পানি ক্লায়েন্ট গুলো, তাদের ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স সাবমিশনটা তখন গুরুত্বপূর্ণ না। প্রাথমিক পর্যায়ে তারা ট্যাক্স ছাড়াই কোম্পানিটা মেনটেন করে থাকে। ফার্স্টে কুইকবুকস তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, কোম্পানি রান করবে, তারপর একটা বছর যাওয়ার পরে তাদের ট্যাক্স সাবমিশনের সময় আসলে তখন তারা ট্যাক্স সাবমিশন শুরু করে। তাও সেটা আপনাকে তখন দিবে না, ক্লায়েন্টের এন্ড থেকে নিজে থেকে করবে। যখন ক্লায়েন্টের আস্তে আস্তে কোম্পানি বড় হয় বা মাল্টি ব্রাঞ্চেস থাকে, মাল্টি ডিপার্টমেন্টস থাকে, তখন সেই ক্ষেত্রে বিশেষ করে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় ট্যাক্স সাবমিশন বেশি করে থাকে। তারপর যারা সার্ভিস ওরিয়েন্টেড কোম্পানি, তাদের ক্ষেত্রেও তারা যদি প্রোডাক্টস এর পাশাপাশি সার্ভিসেস প্রোভাইড করে থাকে, তারাও অনেক সময় ট্যাক্স সাবমিট করে থাকে। তারা যদি পুরনো ক্লায়েন্ট থাকে বা পুরনো কোম্পানি থাকে তাদের ক্ষেত্রে। তো সবার ক্ষেত্রে যে ট্যাক্স সাবমিট করতে হবে তাও না, বা ট্যাক্স রেগুলেশন জানতে হবে সেটাও না। আর অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা দেখা যায় কুইকবুকস এ অ্যাকাউন্ট খুলে দেন আপনাকে অ্যাক্সেস দিবে, অনেক ক্ষেত্রে আপনাকে খুলতে বলবে ওর এন্ড থেকে, শুধুমাত্র তার কোম্পানি ডাটা শেয়ার করবে। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ক্লায়েন্টের এরকম বিভিন্ন ছোট ছোট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারে। তো আমি ক্লাসে সবকিছু শেয়ার করে দিব ইন ডেপথ, যেন আপনারা খুব ইজিলি ধরতে পারেন কোন ক্লায়েন্টের প্রেফারেন্স কিরকম, আর কি কি নলেজ থাকতে হবে কোর্স আর জানবো। আচ্ছা ঠিক আছে, কোর্সের জন্য কি কি নলেজ থাকতে হবে? আপনার বেসিক অ্যাকাউন্টিং নলেজ, বেসিক টু অ্যাডভান্স লেভেলের, আপনার অলরেডি প্র্যাকটিক্যাল কাজ করছেন মোটামুটি এরকম নলেজ থাকলেই হবে। মোরলেস আপনাদের ইউনিভার্সিটি শেষ হয়েছে, তো একটা প্রসেসে শেষ হয়েছে, অ্যাকাউন্টিং এর একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত জানা আছে, বুকিশ যে নলেজটা সেটা আপনার গ্যাদার করা আছে। ব্যাস, এবার হচ্ছে সফটওয়্যারেও আপনি এই বুকিশ নলেজের সাথে অনেকটাই মিল পাবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বিভিন্ন টার্মস নতুন হয়ে থাকতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য ইজি লাগতে পারে, কিছু ক্ষেত্রে কঠিন লাগতে পারে, দু একটা টার্ম, দু একটা ফাংশনস। সো ওগুলো প্রসেস আমি সফটওয়্যার এত ইজিলি বুঝিয়ে দিব যে আপনারা এই প্রসেস গুলো ইজিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সো অবশ্যই আমি ক্লাস ওয়াইজ আপনাদের সাথে যে প্রজেক্ট গুলো শেয়ার করবো প্রত্যেকটাই হচ্ছে আমার ক্লায়েন্টের কাজ বা প্রজেক্ট। তো প্রজেক্ট ওয়াইজ আমি শেয়ার করে থাকি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ক্লাস ওয়াইজ যত প্রসেস গুলো হয়ে থাকে, যত ফাংশনস এর ফিচার্স ইউজ করা হয়ে থাকে, দেখা যায় যে আপনার সাথে প্রজেক্ট শেয়ার করার পরে প্রজেক্টের ভেতরে সব রকমের ফাংশনস এর ফিচার্স ইউজ করে কাজ করার যে প্র্যাকটিসটা দরকার সেটা হয়ে যায়। এবং আমি একটা না দুইটা না তিন চারটা প্রজেক্ট ইউজ করে থাকি, আসলে শেয়ার করে থাকি, যেন আপনাদের বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি ওয়াইজ প্রজেক্টে কাজ করার একটা প্র্যাকটিস হয়ে যায়। ঠিক আছে? তো আশা করি আপনারা এই কোর্সটা করে খুবই লাভবান হবেন এবং খুবই ভালোভাবে বুঝতে পারবেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস কিভাবে কাজ করে, প্লাস ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কি কি ডিমান্ড থাকে। এর পাশাপাশি লোকাল বেস যে কাজগুলো আছে এগুলো আপনারা সামঞ্জস্যতা রেখে কাজগুলো করতে পারবেন। যদি ইন্টারন্যাশনাল কাজগুলো ইজিয়ার হয়ে থাকে, আপনার কাছে টার্মস গুলো ইজিয়ার হয়ে থাকে, তাহলে লোকাল বেস টার্মস গুলো তো ইজিয়ার হয়ে থাকবে। আপনার সেম টার্মস, সেম প্রসেস, শুধুমাত্র সফটওয়্যার ম্যানেজমেন্টটাই এখানে এডিশনাল আমরা শিখতে যাচ্ছি, যেটা আমাদের ফাংশনস এর ফিচার্স গুলোকে আরো ইজি করে তুলবে। ঠিক আছে? আশা করি আপনারা কোর্সটা খুবই এনজয় করবেন। এন্ড যেহেতু কোর্সের শেষে ফ্রিল্যান্সিং রিলেটেড আমাদের কাজগুলো থাকছে, তো সেগুলো আপনারা খুব ভালোভাবে করবেন। যারা আমার সাথে কন্টিনিউ করবেন, ক্লাস ওয়াইজ মেইনটেইন করবেন, একটু কষ্ট হবে হয়তো আপনাদের জবের পাশাপাশি একটু ক্লাসটা মেইনটেইন করতে, তবে চেষ্টা থাকলে অবশ্যই আপনারা যারা শুধু প্রসারিত চিন্তা করছেন, যারা ফ্রিল্যান্সিং এর সাথে লেগে থাকার কথা চিন্তা করছেন, তারা অবশ্যই সাকসেসফুল হবেন। ঠিক আছে? ওকে, সো আর কারো কি কোনো কোশ্চেন আছে? কাপড় ডিজাইন চিন্তা করো, কাপড় ডিজাইন তোমার দামি বুঝছি আমরা আসতে আমি তো খেয়াল নাই বা মাথা কাজ করে আর কারো কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আপনার কোশ্চেনটা করবেন। উই আর ওয়েটিং ফর ইওর কোশ্চেনস। হ্যাঁ জুতাটা ভিজা না, কোন জুতা ভিজা? হ্যাঁ 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 ওকে, আই থিংক সো আমাদের এখানে যারা পার্টিসিপেট করেছেন তাদের এন্ড থেকে আর কোনো কোশ্চেন নেই, সবাই হয়তো বুঝতে পেরেছি।
থ্যাংক ইউ ভেরি বন্ধ মাচ করতেছে? আফরা আপু, খুব হ্যাঁ? সুন্দরভাবে আমাদের আজকে যে সেশনটা ছিল সেটা স্কিল পার্টটা আপনি খুব সুন্দরভাবেই এন্ড করেছেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইনশাআল্লাহ সবাই জয়েন করবেন আমাদের অনলাইন এবং অফলাইন কোর্সে। আমরা একটা মিনিট সময় নিচ্ছি, আমার এন্ডে আজান হচ্ছে, আজানটা শেষ হলে আমি ব্যাক করছি। কুইকবুকসে যে কোর্সটা আমরা অফার করছি আপনাদেরকে, সেটা সম্পর্কে আপনারা কি কি জানবেন, কি কি সাপোর্ট থাকবে এবং কিভাবে আমরা হচ্ছে আপনাদেরকে এই কোর্সটা দেখাবো, শেখাবো, সেটা আপনারা আফরা আপুর কাছ থেকে জানলেন। ইন দ্য মেইন টাইম হয়তো একজন কোশ্চেন করেছেন, একটু দেখি। ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া, আপনার যে কোশ্চেনটা সেই কোশ্চেনের অ্যান্সার গুলো ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন কিছুক্ষণের মধ্যেই। ওকে, সো আমাদের যে কোর্সটা আমরা অফার করছি কুইকবুকস, যেখানে হচ্ছে আমরা দুই টাইপের হচ্ছে আমাদের কোর্স হচ্ছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো আমাদের অনলাইন নিয়ে যদি আমি ফার্স্টে কথা বলি, আমাদের অনলাইন ব্যাচের শিডিউলটা আমি আপনাদেরকে একটু শেয়ার করছি। আমাদের অনলাইন ব্যাচের শিডিউল প্রত্যেক শনিবার এবং বুধবার রাত 8টায় আপনি উইকলি 2টা ক্লাস করে পাবেন। আমি আবার রিপিট করছি, শনিবার এবং বুধবার রাত 8টা থেকে 10টা 2 ঘন্টা একটা ট্রেনিং পাচ্ছেন। এটার কোর্স ডিউরেশন হচ্ছে 1 মাস 1 সপ্তাহ। এবং আমাদের অফলাইন যেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসে যে কোর্সটা আমরা কন্ডাক্ট করব, আমাদের ক্যাম্পাসের লোকেশন হচ্ছে মিরপুর শেওড়াপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশেই। আমাদের এই অফলাইন কোর্সটা হবে উইকলি 1 ডে, সপ্তাহে একদিন, শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আমি আবার রিপিট করছি, শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত 3 ঘন্টা, এটা উইকলি একটা ক্লাস। এটা ডিউরেশন হচ্ছে 2 মান্থস, আপনি টোটাল 8টা ক্লাস পাবেন। এছাড়া আপনি কোর্সের সাথে আর কি কি বেনিফিট পাচ্ছেন সেটা আমি একটু বলছি। এই কোর্সের সাথে আপনারা একটা রানার সাইবার লিংক থেকে কোর্স কমপ্লিট করার পর একটা সার্টিফিকেট পাচ্ছেন। এছাড়া সার্টিফিকেটের পাশাপাশি আমরা আপনাদেরকে একটা রিকমেন্ডেশন লেটার দিব, যেটা আপনার জব সার্চিং এর জন্য বেনিফিশিয়াল। এছাড়া জব প্লেসমেন্ট সাপোর্ট, এবং আপনি আমাদের এন্ড থেকে রানার সাইবার লিংক থেকে লাইফ টাইম ফ্রিল্যান্সিং সাপোর্ট পাবেন। তো আমরা এখন আসি আমাদের কোর্সের প্রাইসিং। তো আমাদের অনলাইন যে কোর্সটা আছে সেই কোর্সের রেগুলার কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। আমি আবার রিপিট করছি, রেগুলার কোর্স ফি 8,000 টাকা। বাট আপনারা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করে আমাদের সেশনে জয়েন করেছেন, তাদের জন্য 50% স্কলারশিপ আমরা দিচ্ছি। আপনারা এই কোর্সটা অনলাইনে করতে পারবেন 4,000 টাকায়। এবং আমাদের ব্যাচটা শুরু হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ। অনলাইনের ব্যাচটা শুরু হচ্ছে ডিসেম্বরের 3 তারিখ, যেটার কোর্স ফি আফটার 50% স্কলারশিপ আপনি করতে পারছেন অনলি 4,000 টাকা দিয়ে। আর যদি আপনারা আমাদের ক্যাম্পাসে এসে সরাসরি পার্টিসিপেট করতে চান সপ্তাহে একদিনে, যেটা ফ্রাইডে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সেটার রেগুলার কোর্স ফি হচ্ছে 12,000 টাকা। সেম ইট ইজ, আপনি 50% স্কলারশিপে
এই কোর্সটা করতে পারবেন মাত্র ৬,০০০ টাকা দিয়ে। এবং এছাড়া আপনারা হচ্ছে আমার যে ফ্যাসিলিটিস গুলো আছে, আপনারা যেটা হচ্ছে একটা সার্টিফিকেট পাচ্ছেন, রিকমেন্ডেশন লেটার পাচ্ছেন, জব প্লেসমেন্ট সাপোর্ট এবং লাইফ টাইম ফ্রিল্যান্সিং সাপোর্ট ফর ফ্রিল্যান্সিং সাপোর্ট। তো আমরা যেটা করছি, আশা করছি আপনারা যারা আছেন তারা আমাদের ক্লাসে জয়েন করবেন এবং আমরা কোনো ক্লাস রেকর্ড ভার্সন দিব না। ক্লাস রেকর্ডটা আপনারা পাবেন হচ্ছে আপনি আজকে একটা ক্লাস করলেন, ক্লাস শেষ হওয়ার পরে হচ্ছে ক্লাসের রেকর্ডটা পাবেন, যেটা সীমিত সময়ের জন্য আপনি এটা ওয়াচ করতে পারবেন। প্র্যাকটিসের জন্য আপনাকে ক্লাসের রেকর্ডটা দেওয়া হবে এবং যে কোর্সটা আপনারা করছেন সেই কোর্সে আপনারা হচ্ছে প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ড অপশন পেয়ে যাবেন। আর কেউ যদি হচ্ছে মিস করেন তাহলে তো অবশ্যই আমাদের রেকর্ড ভার্সনটা পাবেন, যেটা হচ্ছে ক্লাস শেষে আপনারা এই রেকর্ড ডেট ভিডিওটা আপনারা ইনশাল্লাহ পাবেন। ক্লাস রেকর্ড হচ্ছে আপনি অনলি ওয়াচ করতে পারবেন, ইটস নট ডাউন, মানে আপনি ডাউনলোড করতে পারবেন না ক্লাস ভিডিওটা, আপনি জাস্ট খালি ওয়াচ করতে পারবেন। ডাউনলোডের কোনো অ্যাক্সেস আমরা দিচ্ছি না আমাদের এন্ড থেকে, আপনি জাস্ট খালি ক্লাস রেকর্ড যেটা আমরা শেয়ার করব সেটা আপনারা আপনাদের এন্ড থেকে ওয়াচ করতে পারবেন। এটা লিমিটেড একটা টাইম আমরা ডিউরেশন দিয়ে থাকবো, সেই টাইম অনুযায়ী আপনারা হচ্ছে ক্লাস রেকর্ডটা ওয়াচ করতে পারবেন। এটা কোর্স শেষে হয়তো 2-1 মাস বা 3 মাস পর্যন্ত আমরা ভ্যালিডিটি রাখি। এবং যেটা আফরাপু যেটা বললো যে ফ্রিল্যান্সিং, এখানে অনেকে কনফিউশন থাকে যে বিভিন্ন ইনস্টিটিউট বা বিভিন্ন জায়গায় বলে থাকে যে আমরা আপনাদের লাইফ প্রজেক্টে আপনারা হচ্ছে জব করতে পারবেন, বা আমরা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আপনাদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের কাজ এনে দিব। আসলে বেসিক্যালি কথাটা কি ভাইয়া, ভাইয়া এবং আপু যারাই আছেন, কাজ আপনাকে যারাই বলে তারা কিন্তু কাজ এনে দিতে পারে না। আপনি একটু ভালোভাবে কোচ নিয়ে দেখতে পারেন, কাজটা কিন্তু আপনাকে নিজেই করতে হবে, বাট স্কিল আমার, কাজ আমাকেই আনতে হবে, কেউ থার্ড পার্টি আপনাকে কাজ এনে দিতে পারবে না। আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনি হয়তো সাম রেফারেন্সে হচ্ছে কেউ হয়তো জবের জন্য অ্যাপ্লাই করেছেন, একটা রেফারেন্সে জবের জন্য অ্যাপ্লাই করেছেন, বাট কাজটা কিন্তু আপনাকে ইন্টারভিউ দিয়ে কিন্তু কাজ নিয়ে আসতে হয়েছে। তো সেম এট ইজ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনাকে আপনার স্কিলটাকে শো করতে হবে, আপনি আপনার স্কিলটাকে শো করেই আপনাকে কাজটা নিয়ে আসতে হবে। তো আমরা আমাদের এন্ড থেকে আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সে আমরা 100% আপনাকে স্কিলটা ডেভেলপ করব এবং এই স্কিলটাকে কাজে লাগিয়ে কিভাবে অনলাইন মার্কেট প্লেস গুলো যেগুলো আছে সেগুলোতে আপনি কিভাবে আপনি একটা কাজ আপনার প্রোফাইলে নিয়ে আসবেন, সেই ফুল প্রসেসটা আমরা আপনাকে দেখাবো এবং এই ফুল প্রসেস কমপ্লিট করার জন্য যাবতীয় যা সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্টটা আমাদের থেকে অবশ্যই আসলে না আজকাল একটা রেফারেন্স থাকাটা একটা যোগ্যতা, এবং যারা ইন্টারেস্টেড তারা আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমাদের কন্টাক্ট নাম্বার আছে, সেখানে যোগাযোগ করতে পারেন অ্যাবাউট অ্যাডমিশন। আমি আবার রিপিট করছি, আমাদের অনলাইন যে কোর্সটা আছে সেই কোর্সে ফি হচ্ছে আফটার স্কলারশিপ, আপনি অনলাইনে করতে পারবেন 4,000 টাকা, সপ্তাহে 2 দিন ক্লাস। এবং আমাদের যে অফলাইন কোর্সটা আছে সেই অফলাইন কোর্স সপ্তাহে 1 দিন, সেটা হচ্ছে শুক্রবার ফ্রাইডে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, সেটার কোর্স ফি আফটার স্কলারশিপ 6,000 টাকা। ইন দ্য মিন টাইম কারো যদি কোনো কোশ্চেন থাকে কোর্স রিলেটেড বা অ্যাডমিশন প্রসেস রিলেটেড, তাহলে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারেন অথবা মাইক্রোফোন অন করে। কি একটা হাতের লেখা প্র্যাকটিস করার একটা ক্লাস, বাচ্চাদের ক্লাস নেওয়ার ইয়ে পাইছে, সুযোগ পাইছে, এটা মনে হয় পাবে, কিন্তু মানে সব
মাসে 30 দিনই মানে ক্লাস নিতে হবে অনলাইনে, মানে মোবাইলে ইয়ের মতো লাইভের মতো করে ক্লাস নিতে হবে। ওকে, আই থিংক সো আমাদের কোর্স অ্যাডমিশন রিলেটেড এই ধরনের কোনো কোশ্চেন আমাদের আপাতত নেই। তো যারা ইন্টারেস্টেড আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এন্ড থেকেও আপনাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করা হবে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন চলার মতো কিছু একটা হবে এবং সবসময় নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের সেশনটা এখানেই ক্লোজ করছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ কোর্সে। আল্লাহ হাফেজ। খুবই সুন্দর পড়ালেখা করালো, সরকারি চাকরি পাওয়া হয় না, কোন লেভেলের মেয়ে ঠিক না?